আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা কলেজের ক্যাম্পাসে। এই মুহূর্তে ঢাকা কলেজের যে বিভিন্ন আবাসিক হলগুলো রয়েছে, শিক্ষার্থীদের মোট 8টি আবাসিক হল রয়েছে। সেসব আবাসিক হলে শিক্ষকদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা ছাত্রলীগের ব্যবহৃত যে কক্ষগুলো ছিল সেই জায়গাতে অভিযান চালাচ্ছে এবং অভিযানে তারা বিপুল সংখ্যক বা বিপুল পরিমাণ দেশীয় শস্ত্র উদ্ধার করেছে এবং সেগুলো এনে এই জায়গাটিতে রাখা হয়েছে। আমি আপনাদের একটু দেখাতে চাই। এখানে আমরা দেখছি যে যে ছাত্রলীগের যে রুমগুলো রয়েছিল সেই রুমগুলো থেকে দেশীয় যে নানান রকম অস্ত্রশস্ত্র রয়েছে সেইগুলো এই জায়গাটি থেকে উদ্ধার করা হয়েছে এবং আমরা এখানে দেখছি যে রামদা চাপাতি থেকে শুরু করে অন্যান্য দেশীয় অস্ত্রগুলো এই যে হলের যে কক্ষগুলো ছিল সেই কক্ষ থেকে মূলত উদ্ধার করা হয়েছে। এবং আগেও আমরা দেখেছি যে বিভিন্ন হানাহানি বা মারামারিতে ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা যখন অংশগ্রহণ করতেন এই সমস্ত দেশীয় অস্ত্র হাতেই কিন্তু তারা সাধারণ শিক্ষার্থী বলেন বা অন্যান্য জায়গাগুলোতে তারা আমরা দেখেছি যে তারা এই সব অস্ত্রশস্ত্র দিয়ে মানুষকে জখম করতো এবং তাদের যে দখলকৃত যে কক্ষগুলো রয়েছিল সেই কক্ষ থেকে আমরা দেখছি যে এই শস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একই সঙ্গে বিপুল সংখ্যক লাঠিসোঁটাও পাওয়া গেছে এবং এই অভিযানটি এখন পর্যন্ত চলছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য মোট 8টি আবাসিক হল রয়েছে এবং সেই 8টি হলের মধ্যে 3 থেকে 4টি হলে অভিযান চালিয়েই কিন্তু এই বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বাকি যে হলগুলো রয়েছে এবং সেসব হলে ছাত্রলীগের যে কক্ষগুলো রয়েছে সেসব কক্ষে এখন পর্যন্ত অভিযান চলছে। আমরা এবং এখানে দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গার অর্থাৎ বিভিন্ন হলে যাচ্ছেন, সেখান থেকে যেসব জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে সেসব উদ্ধারকৃত জিনিসপত্র এনে এই কলেজ ক্যাম্পাসের সামনের দিকে আসছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে মাদক দ্রব্য যেটি রয়েছে অর্থাৎ সেই মাদক দ্রব্যের বোতলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে মদের বোতল দেখতে পাচ্ছি আমরা এবং একই সঙ্গে অন্যান্য আরও জিনিসপত্র আরও মাদকদ্রব্য যেগুলো রয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে এবং সেগুলো উদ্ধার করে এখানে নিয়ে আসা হচ্ছে। একই সঙ্গে হকি স্টিক রয়েছে অর্থাৎ তারা মারামারির সময় যে অস্ত্রগুলো ব্যবহার করতো সেসব অস্ত্র কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হলের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এবং ইতোমধ্যে এই জায়গাটিতে যেহেতু এই অভিযান চলছে আমরা দেখছি যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে সেই সব সাধারণ শিক্ষার্থীরাও এখানে এসে উপস্থিত হয়েছে এবং আরও একটি জিনিস আমি আপনাকে জানাতে চাই যে আমরা এখানে দেখছি যে হেলমেটগুলো রয়েছে অর্থাৎ যেহেতু একটি পর্যায়ে ছাত্রলীগ যে কোনো মারামারির সময় হেলমেট ব্যবহার করতো এবং তাদেরকে হেলমেট লীগ বলেও সম্বোধন করতো অনেকে, সেক্ষেত্রে আমরা দেখছি যে পুলিশের একটি হেলমেট অর্থাৎ পুলিশ যে হেলমেট ব্যবহার করে সেই হেলমেটও এই জায়গাটিতে পাওয়া যাচ্ছে অর্থাৎ পুলিশের হেলমেট ব্যবহার করেও তারা যে কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হতো তার প্রমাণাদিও কিন্তু এই জায়গাটি থেকে দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলতে চাই, তিনি এই অভিযানে ছিলেন। আপনারা মূলত এই যে জিনিসপত্রগুলো সেগুলো কোন কোন কক্ষে পেলেন এবং কি ধরনের জিনিসপত্র আপনারা এখানে এনে হাজির করেছেন? আচ্ছা, আমরা এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং শিক্ষকদের সমন্বয়ে যেহেতু আমরা হলগুলো খুলে দিতে চাচ্ছি আগামী 21 তারিখের মধ্যে, এই জন্য আমরা হলগুলো ক্লিন করার উদ্দেশ্যে আসছিলাম। আসলে এত কিছু যে উদ্ধার হবে এটা আমরা সাধারণ শিক্ষার্থীরা কল্পনা আনতে পারিনি। বিগত 5 বছর যাবৎ শুধু ঢাকা কলেজে অধ্যয়নরত সময়গুলোতে আমরা শুনতেই পারছি যে ছাত্রলীগ এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের লুটতরাজ বা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু এটা আমাদের কল্পনাতীত ছিল। যখন আজকে আমরা হলের কক্ষগুলো ভাঙার পর থেকে এই ধরনের দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করলাম এবং আপনি দেখেন সবচেয়ে কষ্টের বিষয় যেটা 200 বছর ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে অন্যতম একটা, সারা ভারতীয় উপমহাদেশের গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের রুম থেকে যারা নিজেদেরকে আসলে ছাত্র হিসাবে পরিচয় দিছে, আসলে তারা ছাত্র কিনা আদৌ ছাত্র কিনা সন্দেহ আমাদের আছে, তাদের রুম থেকে যদি এটা হয় তাহলে আসলে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার হলে উঠতে চায় তাদের অবস্থানটা যে কেমন হয় এটা আপনারাই কল্পনা করতে পারছেন। এবং আপনি দেখেন গাজার অবস্থা দেখেন, ওই যে 7-আপের বোতলটা দেখা যাচ্ছে ওইটার ভিতরে গাঁজা পাতা, আরও একটা বোতল আমরা উদ্ধার করছি। এটা যা ছাত্রলীগের অবস্থা, অর্থাৎ এটাকে এখন আমার কাছে মনে হচ্ছে এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান না, শিক্ষাঙ্গন না, বরং ছাত্রলীগ এবং সন্ত্রাসের অভয়াশ্রম। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে পরিচালিত হয়েছে। এবং সবচেয়ে কষ্টের বিষয় দেখেন আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ কি পরিমাণ নির্মম হলে যে পুলিশের হেলমেট ছাত্রলীগের রুম থেকে আমরা উদ্ধার করি। এটা বাস্তব ভুক্তভোগী আমি নিজে।
আমি যখন গত 29 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার অপরাধে নিউ মার্কেট থানা পুলিশ যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, তখন এই ঢাকা কলেজের ছাত্রলীগের নেতা জসিমকে উনি 31 তারিখ রাতে মানে আমাকে রিমান্ডে রাখা অবস্থায় উনি 31 তারিখ রাতে ঢাকা কলেজ ছাত্রলীগকে ফোন দেয় এবং ওরা ওসির রুমে বসে আমাকে ইন্টারোগেশন করে। মানে আমি তখন এটা কল্পনাও করতে পারি না, আইন শৃঙ্খলা বাহিনী আমি যদি যৌক্তিকভাবে ধরে নেই, মানে আমি যুক্তির খাতিরে ধরে নিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সম্পূর্ণটা অন্যায় ছিল, যদি এটাও থাকে তাহলে হচ্ছে যে আপনি প্রশাসন আমাকে যখন গ্রেফতার করছে, আদালত আমাকে যে কোনো শাস্তি দিতে পারে, আমি সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু একজন প্রশাসনের কর্মকর্তা, একজন ওসি, উনি কিভাবে ছাত্রলীগকে ডেকে তার রুমে বসে রিমান্ডে থাকা অবস্থায় আমাকে ইন্টারোগেশন করে। যদি আপনাদের প্রমাণ দরকার হয়, গত 31 তারিখ রাতে নিউ মার্কেট থানা ওসি আমিনুল ইসলামের রুমের এটা নিতে পারেন, সিসি ফুটেজ, টিভি ফুটেজটা নিতে পারেন। ওইখানে উনি নিজে আমাকে ছাত্রলীগ ডেকে ছাত্রলীগের দ্বারা ইন্টারোগেশন করাইছে এবং তারা আমার গায়ে হাত তুলছে। ধন্যবাদ আপনাকে। আমি আরও একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো সাধারণ শিক্ষার্থী, এই যে পরিমাণ অস্ত্রশস্ত্র পাওয়া গেল, একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে সেখানে কতটুকু ভীতি অনুভব করছে? আসলে আমরা জানি যে ঢাকা কলেজে যে ছাত্রলীগ রয়েছে তারা পুরো বাংলাদেশে ছাত্রলীগের পাওয়ার অফ হাউস। ঢাকা শহরে যত অন্যায় হামলা সব কিছুর সাথে কিন্তু তারা জড়িত রয়েছে। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা হলো সেদিন কিন্তু সরাসরি ঢাকা কলেজে যে ছাত্রলীগ ছিল তারা কিন্তু তাদের সাথে জড়িত ছিল। তা আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা চাই আমাদের ক্যাম্পাসটা নিট অ্যান্ড ক্লিন হোক, এতটুকুই। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এই জায়গাটিতে অন্যান্য শিক্ষার্থীরাও এসেছেন এবং তারা যেসব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে সেসব জিনিসপত্রের অনেকে ছবি তুলছেন, অনেকে এসেও মূলত দেখছেন। আমি আরেকটু সামনে গিয়ে মূলত দেখতে চাই যেসব জিনিসপত্র এখন পর্যন্ত পাওয়া গেছে সেই জিনিসগুলো আমরা আরেকটু কাছাকাছি থেকে দেখতে চাই। এবং এখানে যারা অভিযান চালিয়েছে তাদের দাবি যে এই যে অস্ত্রশস্ত্রগুলো রয়েছে বা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে এইগুলো যেসব রুমে পাওয়া গেছে সেগুলোর অধিকাংশ রুমই যারা এই জায়গাটিতে যে বিগত সরকারের যে ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রলীগের ব্যানারের যারা থাকতেন বা যারা ছাত্রলীগ নাম দিয়ে এখানে থাকতেন তাদের রুম থেকেই এই অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে বলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি করছেন। আমরা দেখছি যে এখানে দেশীয় কি পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দেশীয় অস্ত্রের পাশাপাশি আমরা দেখছি যে এখানে যে নানান রকম মাদক রয়েছে সেসব মাদকের বোতলও কিন্তু এই কক্ষগুলো থেকে উদ্ধার করেছে এই যারা এখানে অভিযান চালিয়েছেন তারা, এবং একই সঙ্গে হক স্টিকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মারামারির কাজে তারা এইগুলো ব্যবহার করতো বলেই এখানের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা রয়েছে তারা আমাদেরকে কিন্তু সেই কথাই জানাচ্ছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে ছোট ছোট ছুরি, চাকু এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু এই বিভিন্ন কক্ষে পাওয়া গেছে। অর্থাৎ সাধারণ ছাত্র যারা রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন সময় নানান রকম নৈরাজ্য এবং অন্যান্য যে কর্মকাণ্ডে বিগত সরকারের ছাত্রবাহিনী তারা এইগুলো ব্যবহার করত। আমরা দেখছি যে নতুন করেও কিন্তু অন্যান্য যে হলগুলোতে অর্থাৎ এখানে যে 8টি হল রয়েছে সেসব 8টি হলের যেহেতু এখনও বেশ কয়েকটি হলে অভিযান চলছে সেক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন হলের কক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু স্তূপাকারে এই জায়গাটিতে নানান রকম লাঠিসোঁটা এবং অস্ত্রশস্ত্র নিয়ে আসা হচ্ছে এই জায়গাটিতে, এবং বিপুল সংখ্যক হেলমেটও আমরা দেখতে পাচ্ছি যেগুলো এই বিভিন্ন কক্ষ থেকে তারা এখন পর্যন্ত নিয়ে এসেছে। এবং যেহেতু এখন পর্যন্ত এই অভিযানটি চলমান রয়েছে সেক্ষেত্রে তারা আরও অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। এবং যারা সাধারণ ছাত্র রয়েছে সেই সাধারণ ছাত্ররা বলছেন যে যেহেতু আবাসিক হলের কক্ষ থেকে এই ধরনের অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কিন্তু তারা ভীতির মধ্যে ছিল এবং সেই ভীতি যেন কাটিয়ে ওঠা যায়, অর্থাৎ সেই ভীতি কাটিয়ে উঠতে প্রশাসনের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া দরকার
এই সব আবাসিক কক্ষ এবং অন্যান্য জায়গায়, সেই জায়গাগুলোতে প্রশাসনের তারা দৃষ্টি চাচ্ছেন যে নতুন করে, অর্থাৎ এই অভিযানের পরে যেহেতু এই কক্ষগুলো থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে নতুন করে যাদেরকে আবাসিক হলে ওঠানো হবে বা নতুন করে যারা থাকবেন তাদেরকে যেন সেই পরিমাণ পরীক্ষা নিরীক্ষা এবং তারা যেন কোনো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, হলগুলোতে প্রবেশ না করতে পারে, সেই দাবি জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ।